স্বাগতম সবাইকে। আপনারা বেশ কিছুদিন যাবৎ আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ এবং গ্রুপে একটা পোস্ট করছেন এবং একটা বিষয় জানতে চাচ্ছেন। সেটি হলো যে স্যার, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের পবিত্র ঈদুল আজহা থেকে উৎসব ভাতা কি পরিমাণ হবে? 50% নাকি 100%? এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন এবং অনেকে একটু কনফিউশনে আছেন। যেহেতু এখনো এ ব্যাপারে প্রজ্ঞাপন হয়নি, একটু দ্বিধাদ্বন্দ্বে থাকারই কথা। আর এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কিছুদিন হলো সোশ্যাল নেটওয়ার্কে আলোচনা, পর্যালোচনা হচ্ছিল এবং প্রায়ই আমরা বিভিন্ন সময়ে এ ব্যাপারে নিউজ দেখেছি বা অনেকের আগ্রহ আমরা সেখানে দেখেছি। এছাড়া আমাদের যে মহার্ঘ ভাতা, সে বিষয়েও অনেকে জানতে চাচ্ছিলেন। যাই হোক, এই ভিডিওতে আমি উৎসব ভাতার বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। যদিও এখনো প্রজ্ঞাপন হয়নি, তবে আশা করছি খুব শীঘ্রই আপনারা প্রজ্ঞাপন দেখতে পাবেন এবং বিস্তারিত জানতে পারবেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে উৎসব ভাতা কিন্তু বাড়ছে। এর আগে শিক্ষক কর্মচারীরা বেশ কিছুদিন প্রেস ক্লাবে কিন্তু আন্দোলন করেছে এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এই যে উৎসব ভাতা, এটা বৃদ্ধির যে দাবি, এটা দীর্ঘদিন যাবৎ কিন্তু চলে আসছে। আমরা এর আগেও যখন জাতীয়করণের আন্দোলনে প্রেস ক্লাবে ছিলাম, তখনও কিন্তু উৎসব ভাতার বিষয়টি আমাদের এজেন্ডাতে ছিল বা আলোচ্য সূচিতে ছিল। আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আন্দোলন সংগ্রাম, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, বিভিন্ন মাধ্যমে কিন্তু কর্তৃপক্ষকে উৎসব ভাতা এবং জাতীয়করণ এই ব্যাপারগুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অবগত করতে পেরেছি এবং আপনারাও নিজ নিজ অবস্থান থেকে হয়তো সেটা করেছেন। এখন আমাদের আন্দোলন সংগ্রাম বা আপনাদের এই ত্যাগ, সবকিছুর বিনিময়ে কর্তৃপক্ষ উৎসব ভাতা বৃদ্ধির কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আগে যিনি বিদায়ী শিক্ষা উপদেষ্টা মহোদয় ছিলেন, তিনিও কিন্তু এ ব্যাপারে একটা ক্লিয়ার ডিক্লারেশন দিয়ে গেছেন যে কতটুকু বাড়ছে সেটা বলছি না, তবে আগামী ঈদুল আজহা থেকেই শিক্ষক কর্মচারীরা বর্ধিত হারে উৎসব ভাতা পেতে যাচ্ছেন। আমরা জানি আমাদের প্রত্যেকেরই প্রাণের দাবি এবং এখন পর্যন্ত আমাদের দাবি যে শতভাগ উৎসব ভাতা দেওয়া হোক। কারণ এক একজনের যে বেতন ভাতা, এটা আসলে খুবই নগণ্য। এটা দিয়ে যে স্বাচ্ছন্দ্যে মানুষ চলতে পারবে এমনটা না। সো তারপরেও আমরা চাইলে তো আর সেটা যে সাথে সাথে বাস্তবায়িত হবে এমনটা আশা করা মোটেও সমীচীন নয়। তারপরেও কর্তৃপক্ষ কিন্তু কিছুটা কথা রেখেছে বলে আমরা জানি। সেটি হচ্ছে যে অনেকে একটু কনফিউশনে ছিল যে স্যার, কর্মচারীদের নাকি বাড়ছে না। আসলে বৃষ্টি নামলে সবাই ভিজবে, রোদ উঠলে কিন্তু সবার গায়ে আলো লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম। শুধু শিক্ষকরা পাবে বা কর্মচারীরা পাবে এমনটা না। এখানে শিক্ষক কর্মচারী, এখানে যারা আন্দোলনে ছিল, যারা কর্মকর্তা কর্মচারী বা শিক্ষক বৃন্দ যারা ছিল, তারা প্রত্যেকেই কিন্তু কোথাও শিক্ষক কথাটি ব্যবহার করেননি। শিক্ষক কর্মচারী, এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী। সেক্ষেত্রে এখানে যে কর্মচারীরা বাদ যাবে, এটা আপনারা ভুলেও ভাবেন না। আপনারা কর্মচারীরা তো আগে থেকে 50% পেতেন, মানে আপনাদের বেতনের অর্ধাংশ পেতেন। আর শিক্ষকরা এবং প্রতিষ্ঠান প্রধানরা পেতেন হচ্ছে 25%। সো 25% বৃদ্ধি করা হয়েছে আমরা যতটুকু জানি। সো তাহলে শিক্ষকরা কিন্তু পাচ্ছেন 50%, অর্থাৎ তাদের বেতন যেটা পায় বা উত্তোলন করে তার ঠিক অর্ধেক বোনাস পাচ্ছেন হচ্ছে শিক্ষকরা। আর কর্মচারীরা আগে যেহেতু 50% পেতেন, তার সাথে 25% যুক্ত করেন, যেহেতু 25% ইনক্রিজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সো সেখানে কিন্তু কর্মচারীরা 75% পাচ্ছে, অর্থাৎ তাদের যে বেসিকের 75%, আর শিক্ষকরা হচ্ছে 50%। এইটাই এতটুকু পর্যন্ত জানি। তবে এখনো যেহেতু প্রজ্ঞাপন হয়নি, এটা নিয়েই যে আমরা সবাই সন্তুষ্ট বা তা না। তবে কর্তৃপক্ষকে ধন্যবাদ বাড়ানোর উদ্যোগ নেওয়ার জন্য এবং যতটুকুই বাড়ুক তার জন্য হলো আমরা কর্তৃপক্ষের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব। কারণ দীর্ঘদিন পরে কিছুটা হলেও কিন্তু বোনাস বাড়ছে। আশা করছি অন্যান্য সুযোগ সুবিধাগুলো কর্তৃপক্ষ যথাসময়ে তাদের আর্থিক সংশ্লেষ থাকা সাপেক্ষে অবশ্যই বৃদ্ধি করবে, এটা আমাদের প্রত্যাশা। সো এতটুকুই আমরা বলবো যে এই আপাতত বিভিন্ন মাধ্যম থেকে যেটা আমরা জানতে পেরেছি যে শিক্ষকরা 50% এবং কর্মচারীরা 75%। এখন সবাইকে শতভাগ দিলেও কিন্তু আমাদের কোনো আপত্তি নাই, বা কর্মচারীরাও যদি শতভাগ পায় তাতেও আমাদের আপত্তি নেই। তাদের বেতন ভাতাটি এমনিতেই কম। সো তারা এই যে দুটি বোনাস, সেক্ষেত্রে একটু আর্থিক দিক দিয়ে যদি তারা বেনিফিটেড হয়, এক্ষেত্রে আমার মনে হয় যে কেউই মন খারাপ করবেন না বা কারোরই হাতে ঘা লাগবে না। তো আমরা সবসময় প্রত্যাশা করি যে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সকলেরই বাড়ুক। ঠিক আছে?
তো কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ যদি 50% বা 75% আপাতত হয়। এর জন্য হলেও কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর শেষে একটা দাবি থাকবে যে আসলে আমরা চাই শতভাগ। হুম? শতভাগ বোনাস চাই, এটা আমাদের প্রাণের দাবি। আশা করছি ভবিষ্যতে হয়তো এই ব্যাপারটি বাড়বে। কারণ অনেক আন্দোলন সংগ্রাম হবে, কোনো নির্বাচিত যখন কোনো প্রতিনিধি আসবে, অবশ্যই তারাও এই কথাটি রাখতে পারে বা তারা জাতীয়করণও কিন্তু করতে পারে। সো আসলে টাইম উইল সে দ্য অ্যান্সার। সময় আসলে উত্তর দেবে কি হবে। তবে আপাতত শিক্ষক 50% এবং কর্মচারী 75% এটুকুই আমরা জানি। ঠিক আছে? এর পরবর্তীতে প্রজ্ঞাপন হলে আপনারা এই ব্যাপারে ডিটেইলস জানতে পারবেন। তখন আরো সুস্পষ্টভাবে জানতে পারবেন। তবে যেহেতু এখনো প্রজ্ঞাপন হয়নি, রিসেন্টলি কিন্তু প্রেস ক্লাবে এ ব্যাপারে আন্দোলন হচ্ছে শতভাগ উৎসব ভাতা এবং জাতীয়করণের দাবিতে। দেখা যাক এই আন্দোলন যদি একটা ভালো দিকে মোড় নেয়, সেক্ষেত্রে আ মানে উৎসব ভাতা বৃদ্ধির যে হার, সেটি পরিবর্তন হলেও হয়তো হতে পারে। সেটা আসলে সময় হলে আমরা বিস্তারিত জানতে পারব। যাই হোক, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।